ফিরে এসে দেখব কে কতটা কাজ করেছে, আর তোমাদের কাজে খুশি হলে আমি তোমাদের পুরস্কৃত করব। চিন্তা করো না বাবা, তোমার জমিতে সোনার ফসল ফলানোর দায়িত্ব আমাদের। হ্যাঁ বাবা, আমরা তোমার যোগ্য ছেলে, সে তুমি আমাদের কাজ দেখেই বুঝবে। হ্যাঁ বাবা, শুধু তুমি পুরস্কারের কথা ভুলো না কিন্তু। তোমরা তোমরা এখনো সেই ছোট্টটি রয়ে গেলে। বেশ বেশ, আমি চলি। চল রে রজত, আরে পা চালিয়ে চল চল, আজ তাসের আসরে যেতে একটু বেশি দেরি হয়ে গেল দেখছি। চল। যা বলেছ বড়দা। তাসের আসরে যাবে মানে? ক্ষেতের কাজ কে করবে তাহলে? তোমার জমিতে সোনার ফসল ফলানোর দায়িত্ব আমাদের, এই কথা যে বলেছিল সে করবে। আমরা তো এই কথা বলিনি, তাই আমরাও করব না। চল রে রজত। বেশ, আমি যখন কথা দিয়েছি আমি সেই কথা রাখব। আজ অনেকগুলো টাকা ধার হয়ে গেল, এবার এই ধার শোধ দিতে না পারলে হারান আর তার ছেলেরা না আমাদের বাড়ি এসে হামলা করে। বাড়ি এসে হামলা? বলো কি বড়দা, তাহলে তো বাবা রাস্ত রাখবে না আমাদের। আর যদি টাকাটা বাবা আমাদের নিজেই দেয়? মানে? সে পরে বলবো ক্ষণ। এ বাবা, ভাই তুই তো একদম ভিজে সপসপে হয়ে গেছিস। যা যা গিয়ে কিছু খেয়ে আয়, আমরা ততক্ষণ ক্ষেতের কাজ দেখছি। তুমি তুমি ক্ষেতের কাজ করবে ভর্তা? হ্যাঁ, কেন? বাবা তো আমাদের 3 ভাইকেই কাজ করতে বলেছে, তবে আমি কেন করব না? কিন্তু কেন রে, বাবার সব পুরস্কার নিজে নেওয়ার তাল করেছিস না? না না বর্দা, না। কি বলছো তুমি? তাহলে ভাগ এখান থেকে, আর বাবার সামনে যদি মুখ খুলেছিস তাহলে এই খেতেই তোকে পুঁতে রেখে দেবো, মনে থাকে যেন। হ্যাঁ, যা বাড়ি যা। এ কি করছো বড়দা? যা করেছি ঠিক করেছি, তুইও ঢেলে নে, যাতে বাবা এলে বোঝে আমরা সারাটা দিন এই খেতে কতখানি খেটে কাজ করেছি। এইবার সব বুঝেছি দাদা। উফ, তোমার বুদ্ধির জবাব নেই। আজ আজ সত্যি তোমাদের জন্য আমার বুক গর্বে ফুলে উঠেছে। বাবা, কখন এলে তুমি? কাজে এমন ব্যস্ত ছিলাম খেয়ালই করিনি। সত্যি বাবা, সত্যি আজ খুব মন দিয়ে কাজ করলাম আমরা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তা হীরক কই? তাকে তো দেখতে পাচ্ছি না। সে তো বেশ সকাল সকালই বাড়ি চলে গেল বাবা। কি? দাদারা এখানে মাথার ঘাম পায়ে ফেলে খাটছে, আর সে কিনা বাড়ি গিয়ে ফুর্তি করছে। জোরি একদিন কি আমার একদিন। দাঁড়া। আজ বড্ড খাটনি গিয়েছে, গা হাত পা টনটন করছে, কিছুক্ষণ একটু ঘুমিয়ে নি। দাদারা সব সারাদিন খেটে খুটে কাজ করবে, আর তুমি নবাবি করে ঘুমোবে না? ওঠ ওঠ বলছি। কিন্তু কিন্তু বাবা। কি হলো? চুপ মেরে গেলি কেন? গুছিয়ে গুছিয়ে মিথ্যে কথাগুলো সাজাতে পারছিস না? না, অনেক অনেক বিশ্রাম হয়েছে। যা যা, এইবার রান্নাঘরে গিয়ে রাতের খাবার বানা, আর রাতে দাদাদের পা টিপে দিবি। তারা আজ মাথার ঘাম পায়ে ফেলে খেটেছে যখন তুই শুয়ে বসে কাটিয়েছিস, তাই আজ এই তোর শাস্তি। যা। বাবা, আপনি বলেছিলেন আমাদের মধ্যে যে ভালো কাজ করবে আপনি তাদের পুরস্কৃত করবেন। ও বাবা, মনে আছে দেখছি। বেশ, বলো কি চাই তোমাদের? বাবা,
যদি খুশি হয়েই থাকো তো আমাকে ও বড়দাকে 1000 করে টাকা দিতে পারবে? ব্যাস এইটুকু? এই নে, এই নে তোদের টাকা। এইভাবেই দিন কাটতে লাগলো। হীরক সারাদিন খেতে কাজ করত, আর তার বড় 2 দাদা তাস খেলে দিন কাটাতো। কিন্তু সন্ধে হওয়ার আগেই, মানে বাবা আসবার সময় হলে, তাস খেলা শেষ করে চাষের জমিতে নেমে এমন ভাব দেখাতো যেন সারাদিন তারা কত কাজ করেছে। ছোট ভাইকে তারা বিশ্রাম নিতে পাঠিয়ে দিত। বাবা কাজ থেকে ফিরে দেখতো তার বড় 2 ছেলে কত কাজ করছে, আর ছোট ছেলে সারা দিন শুয়ে বসে কাটাচ্ছে। আমি রোজ মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করি, তাও বাবার থেকে বকা আর শাস্তি ছাড়া কিছুই জোটে না আমার। আর যে পারি না ঠাকুর, আর যে শরীর নেয় না। তুমি কিছু একটা করো ঠাকুর, কিছু একটা করো। ঠাকুর অবশেষে হীরকের দিকে মুখ তুলে চাইল। একদিন জমিদার বাড়িতে কাজ কম থাকায় জমিদার বাবু তাড়াতাড়ি গোপালকে ছুটি দিয়ে দিলেন। গোপাল খুশি হয়ে বাড়ির পথ ধরল। আজ অনেক তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, বেশ ভালো হলো। এখন কিছুটা সময় ছেলেদের সঙ্গে কাটাতে পারবো। কি এ তো হীরক। তবে যে শুনি মানিক আর রজতী সব করে, তাহলে এটা কি দেখছি আমি? আর মানিক রজত কই? তাদের দেখতে পাচ্ছি না কেন? বাবাকে বেকুব বানিয়ে আমাদের দিন আরামসে কাটছে রে রজত। যা বলেছ বড়দা, কোনো খাটনি নেই, কিন্তু দিনের শেষে পুরস্কার পাক্কা। তাই না? বাবাকে খুব বেকুব বানানো হয়েছে, দেখাচ্ছি মজা। আমাকে মিথ্যে বলা, তার উপর আবার জুয়া খেলা। আজ তোদের একদিন কি আমারই একদিন। বাবা ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা, আর হবে না, আর হবে না বাবা। হ্যাঁ বাবা, আর করবো না, এইবারের মতো মাফ করে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও না বাবা। কি? দাদারা ভুল করেছে মানছি, কিন্তু এইবারের মতন মাফ করে দাও তাদের। ভাই, ভাই তুই আমাদের বাঁচাচ্ছিস। তোমরা দোষ করতে পারো, কিন্তু তোমরা তো আমার দাদা। তোমাদের কষ্ট পেতে দেখি কি করে বলো? একেই বলে প্রকৃত মানুষ। আজ তোমাদের ছেড়ে দিলাম শুধুমাত্র তোমাদের ভাই বলেছে বলে, কিন্তু এরপর এমন কিছু দেখলে তোমাদের জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে। ক্ষমা কর ভাই, তোর সঙ্গে অনেক অন্যায় করেছি, আর কখনো এমন করব না, কথা দিলাম। আমিও। দাদা যা, গিয়ে স্নান সেরে আয়। আজ তোর পছন্দের সব খাবার আমরা 2 ভাই মিলে রাঁধবো, তুই পেট ভরে খাস। হ্যাঁ, আর সারাদিন খেতে কাজ করে নিশ্চয়ই তোর হাত পা টনটন করে। চিন্তা করিস না, আজ আমরা তোর গা হাত পা টিপে দেব, দেখবি তখন খুব আরাম লাগবে। এই সব কিছুর কোনো দরকার নেই রে ছোটদা, কোনো দরকার নেই। না রে, আছে। একদিন তুই নিষ্কর্মা দাদাদের অনেক অন্যায় সহ্য করেছিস, এইটুকু না হয়ে আমাদের প্রায়শ্চিত্ত ধরে নে। এরপর আর 2 ভাই কখনো হীরকের সঙ্গে কোনো অন্যায় করেনি, বরং প্রকৃত দাদার মতন সব বিপদ থেকে